হ্যালো এভরিওয়ান। সো আমাদের ভিডিও এখন থেকে স্টার্ট করছি, বেরিয়ে পড়েছি অলরেডি। তো ইন্ট্রোডাকশন যেরকম পেয়ে গেছো তোমরা সবাই, অনেক দিন পরে একটা বড় ভিডিও দিতে চলেছি। আর ভিডিওটা হতে চলেছে আমার 2026-এর ফার্স্ট জার্নি আর দ্য মোস্ট অ্যাওয়েটেড জার্নি। ফাইনালি ডাকটা পেয়েছি, যেখানে ডাকটা না পেলে যাওয়াটা খুব সম্ভব হয় না, একদমই সম্ভব হয় না। তো ফাইনালি চলে এসেছি আমরা হাওড়াতে। আজকে আমাদের ট্রিপ চলেছে কলকাতা টু পুরী। এই জার্নির আমাদের সঙ্গে থাকবে 1236 পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। রাতের বেলাতে কি ছিল আবার সেই খড়গপুরের পর অনেকদিন পর হাওড়া এলাম। খড়গপুর যেতে ইচ্ছা হচ্ছে? হ্যাঁ, খড়গপুর আমার হেভি পছন্দ। চলে যাও, কলকাতার থেকে অনেক ভালো। ভিডিওতে বললি সব থেকে বড় কথা হচ্ছে জগন্নাথ। প্রত্যেকটা মানুষ এখানে আমরা যারা ছিলাম তারা সবাই এতটা পরিমাণে এক্সাইটেড ছিলাম। স্টেশনের সামনে যে দোকানগুলো থাকে, যেহেতু আমরা রাতের খাবার ক্যারি করিনি কিছু বাড়ি থেকে, সেজন্যে সেই দোকানগুলোর সামনে থেকে আমরা কিছু খাবার রাতের বেলার জন্য নিয়ে নিলাম। যেমন রুটি নিয়েছিলাম আর তরকা নিয়েছিলাম, কারণ খুব বেশি হেভি রাতের বেলা মনে হয় না কেউ খেতে পারবে বলে। আর আমার এত জোর খিদে পেয়ে গেছিলো, আমি পাশেই একটা চপ মুড়ির দোকান দেখে আমি ওখান থেকে চপ মুড়ি নিয়ে নিয়েছিলাম খাবো বলে। সব থেকে বড়ো কথা, হাওড়া থেকে ট্রেন থাকলে এটাই একটা সুবিধা থাকে যে রাতের বেলার খাবার এবং তৎক্ষণাৎ খাবারের জন্য কোনো কিছুর অপেক্ষা করতে হয় না। এত দোকান, ওখান থেকে প্রচুর অপশানস ভ্যারাইটি তোমরা পেয়ে যাবে। তো এখানে আমরা দাঁড়িয়েছিলাম স্ক্রিনটার সামনে, যেখানে আমাদের ট্রেনের নাম্বারটা দেখাবে, যাতে আমরা ট্রেনের নাম্বারটা দেখাই আর আমরা সেই মতো প্ল্যাটফর্মে চলে যেতে পারি। ট্রেনের প্ল্যাটফর্ম নাম্বার দেখে নেওয়ার পরে আমরা কিন্তু সেই দিকেই গন্তব্য দিলাম। এই যে দাঁড়িয়ে আছে ট্রেনটা দেখতে পাচ্ছ, এটাই আমাদের ট্রেন। যখন ওলাতে উঠছিলাম তখন মনের মধ্যে একটা তীব্র উত্তেজনা কাজ করছিল, কিন্তু যেই ট্রেনটাকে সামনে দেখলাম এবার আমি আমার উত্তেজনাটাকে আর সামনে রাখতে পারছি না। মনে হচ্ছে কতক্ষণে ট্রেনে উঠবো আর ট্রেনটা ছাড়বে আর মনে হবে যে ফাইনালি আমরা যাচ্ছি। এই আনন্দটা আমি সত্যি ভয়েস ওভার দিয়ে বা কোনো কিছু বলে হয়তো বোঝাতে পারবো না। এটা হয়তো সবার সাথে হয়, সবাই এই জিনিসটা ফেস করে। তো আমাদের কোচটা পড়েছিল একদম পেছন দিকে, তো আমাদের এই লাগেজ নিয়ে অনেকটা পেছন অবধি যেতে হয়েছে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি যে আমরা কিন্তু টিকিট অ্যাভেলেবেল পাইনি, আগের থেকে কাটা ছিল না আমাদের, এটা সাডেন প্ল্যান ছিল। তার জন্য আমরা আগের থেকে কোনো টিকিট পাইনি, তাই জন্য আমরা তৎকালীন টিকিট কেটেছিলাম। আর আমাদের একজন এজেন্ট চেনা জানা রয়েছেন, যিনি আমাদেরকে একদম কনফার্ম টিকিট হাতে দেয়। তো তোমাদের যদি এরকম কোনো দরকার প্রয়োজন থাকে, সেই এজেন্টের নাম্বারটা তোমাকে আমি কমেন্টে শেয়ার করে দেবো। আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যদি তোমাদের প্রয়োজন হয়। আর আমরা আমাদের কোচে উঠে গেছি, যেটা আমাদের সিট ছিল সেটাও আমরা পেয়ে গেছি। তো গিয়ে দেখছি অলরেডি রাতের যেহেতু ট্রেন, সেহেতু অনেকেই খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে। আর এখানে আমি আমার বরকে জিজ্ঞেস করছি যে কীরকম লাগছে জার্নিটা। তো একদম অন টাইম ট্রেনটা ছেড়েছে একদম স্টেশন থেকে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি অপেক্ষাই করছিলাম কখন ট্রেনটা ছাড়বে আর আমি মুড়িটা নিয়ে বসবো খেতে। তো বাড়ির সবাইকে ফোন করে দেওয়ার পর আমি যথারীতি বসে পড়েছি মুড়িটা খেতে। বাট হ্যাঁ, টেস্টি কিন্তু ছিল চপগুলো ভীষণ। যথারীতি আমরা এখানে ট্রেনে বসে থাকতে থাকতে খড়গপুর ঢুকে গেছিলো। আর আবার বরের এক্সাইটমেন্টটা দেখো, ওর এত পছন্দের একটা জায়গা যে সিট ছেড়ে এখানে গেটে চলে এসেছিলো খড়গপুরে দেখার জন্য স্টেশন। আবার সেই নস্টালজিক আমাদের টাইম 6টা মাস আমাদের এখানে কেটেছে, সেটাইও দেখার জন্য, উপভোগ করার জন্য। কারণ আমরাও একটা দিন এরকম ট্রেন থেকে নেমে গেছিলাম এই জায়গাটাতে থাকার জন্যে। তো আবার সেই প্ল্যাটফর্ম, আবার সেই জায়গা, নতুন অনুভূতি, বেশ ভালো লাগছিল গেটের সামনে দাঁড়িয়ে সেই প্ল্যাটফর্মটাকে দেখার। রাত্রি 12টা বেজে গেছে, তখন আমরা বসেছি ডিনার করতে। অলরেডি দেখো সবাই এখানে ঘুমিয়ে পড়েছে, কারণ আমরা দেখছিলাম একটা শো। তো সেই শোটা দেখে শেষ করে তারপরে আমরা খেতে বসেছি। চলো, 1টা-1:30 বেজে গেছে, অনেক গল্প করেছি তোমাদের সাথে। এবার আমার ঘুমানোর টাইম, আমিও ঘুমাই। সকালবেলা উঠে তোমাদের সাথে আবার তোমাদেরকে ভিডিওটা রেজিউম করবো। তৎক্ষণাৎ গুড নাইট এভরিওয়ান। এই প্রথমবার এক্সাইটমেন্টে হয়েছে যে 5টা 5:30 বাজে আর আমার ঘুম অটোমেটিক্যালি ভেঙে গেছে। কোনো দিন এরকম হয় না, ট্রেনে আমি অনেক ঘুমাই, প্রচুরক্ষণ ধরে ঘুমাই, কিন্তু অনেক তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। এবং যখন ঘুম ভেঙে নিচে নামছি তখন দেখছি ভুবনেশ্বর ঢুকছে। আর একবার ভুবনেশ্বর স্টেশনটা দেখো, তখনও কিন্তু প্রচুর লোক ওই স্টেশনের মধ্যে দেখতে পাচ্ছি অত ভোরবেলায়। আর ওয়েদারটা ওফ, মারাত্মক ওয়েদার ছিল সেদিনকে, প্রচুর কুয়াশা আর একটু ঠান্ডা ঠান্ডা ছিল ভোরবেলার দিকে। যেরকম তোমাদেরকে বলছিলাম, একবার রাস্তার ওয়েদারটা দেখো কতটা ঠান্ডা আর কী পরিমাণে কুয়াশা জমেছে রাস্তার মধ্যে। তো এটাই উপভোগ করতে করতে আমাদের জার্নিটা হচ্ছে। আমি তো একদম নিচে নেমে এসে ওপর থেকে শাল ঠাল মুড়ি দিয়ে বসে পড়েছি, কারণ ভালোই ঠান্ডা লাগছিল। তো এখানে আমি ফ্রেশ হয়ে একেবারে বসেছি, কারণ আর কিছুক্ষণ পরেই নামতে হবে। গাইজ,
গাইস ফাইনালি আমরা নেমে পড়েছি পুরী স্টেশনে শ্রী জগন্নাথ মহাপ্রভুর ধামে, তাকে দর্শন করার জন্যে। আর এক্সাইটমেন্ট লেভেল আমার একদম পিকে রয়েছে, মানে আমি ভাবছি কতক্ষণে আমি হোটেলে যাব আর গিয়ে চেঞ্জ ফেঞ্জ করে আমি প্রভুর কাছে দর্শনের জন্য যাব। গাইস এইটুকু আজকের ভিডিওটা রাখছি, কারণ আরও পুরীর অনেক ভিডিও আসবে, হোটেলের ডিটেলস তোমাদেরকে দেবো, পুজো দিতে যাওয়ার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। তো এইটা যাচ্ছে পার্ট 1, এটা আজকে ট্রেন জার্নিটুকু রাখলাম। তোমাদের বাদবাকি ভিডিও কিন্তু কাল পরশু আমি আপলোড করে দেবো, তোমরা কিন্তু অবশ্যই আমাকে দেখে জানিও কেমন লাগলো তোমাদের।